বিভিন্ন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা আগেই ছিল। এবার জঙ্গি নাশকতার আশঙ্কা প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী। হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরের পাশাপাশি সাম্প্রতিক সময় বুদ্ধগয়া ও পাটনায় বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর জনসভাতেও হামলার সতর্কবার্তা দিয়েছেন গোয়েন্দারা। রাজনৈতিক দলগুলির নির্বাচনী কর্মসূচিতে বাড়তি নিরাপত্তার জন্য সব রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই পরিস্থিতিতে জঙ্গি নাশকতা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। শনিবার নয়াদিল্লিতে জিডিপিদের সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সময় সম্ভাব্য নাশকতা রুখতে আরও সজাগ থাকতে হবে নিরাপত্তা বাহিনীকে। রাজ্য জুড়ে স্নাতক পাঠ্যক্রম ৩ বছরের, যদিও বিশ্বে এমনকি দেশেও স্নাতক হওয়ার সময়সীমা অভিন্ন নয়। এই প্রেক্ষাপটে ৪ বছরের স্নাতক পাঠ্যক্রমের ভাবনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের। মার্কিন মুলুক কিংবা দিল্লি বিশ্ববিদ্যালয় বাদ দিলে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই এখন ৩ বছরে স্নাতক হওয়া যায়। ইউরোপের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি অক্সফোর্ড, কেমব্রিজেও ৩ বছরের সময়সীমা। ৪ বছরের পাঠ্যক্রমে তাই সুবিধের পাশাপাশি সমস্যাও যে আছে তা অস্বীকার করছেন না উপাচার্য। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে ৪ বছরের ভাবনা সুরঞ্জনের। অবশ্য ভাবনার পক্ষে বিপক্ষে আলোচনা চাইছেন তিনি, তারপর পরবর্তী পদক্ষেপ। রক্তনালী ফুলে যাওয়াকেই চিকিৎসার পরিভাষায় বলা হয় অ্যানুরিজম। হৃৎপিণ্ড অথবা মস্তিষ্ক যে কোনো জায়গাতেই দেখা দিতে পারে এই রোগ। হৃৎপিণ্ডের ক্ষেত্রে চিকিৎসার চালু পদ্ধতি অ্যাঞ্জিওপ্লাস্টি, কিন্তু মস্তিষ্কের সূক্ষ্ম রক্তনালীর ক্ষেত্রে এই চিকিৎসা বেশ জটিল। এতদিন মাথার খুলি পুরোপুরি খুলে ক্লিপিং পদ্ধতিতে অ্যানুরিজমের চিকিৎসা করতেন নিউরোসার্জনরা, কিন্তু এবার বদলালো সেই পদ্ধতি। গত ১ বছর ধরে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে শুরু হয়েছে কয়েলিং পদ্ধতি, যেখানে অস্ত্রোপচার ছাড়াই মস্তিষ্কের অ্যানুরিজমের চিকিৎসা সম্ভব। বাঙ্গুরে যে যন্ত্রটি বসানো হয়েছে তার নাম ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি। মস্তিষ্কে যে রক্তনালী ফুলে যায় এই যন্ত্রের মাধ্যমে সেখানে প্ল্যাটিনামের কয়েল বসানো হয়। এই পদ্ধতিতে অনেক কম যন্ত্রণা ভোগ করতে হয় রোগীকে। শুধু তাই নয়, এই পদ্ধতিতে ঝুঁকিও অনেক কম বলে জানাচ্ছেন চিকিৎসকরা। শৌচাগারে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন বাঁশদ্রোণীর বাসিন্দা এমিল দাস। মস্তিষ্কে অ্যানুরিজম নিয়ে বাঙ্গুরের চিকিৎসা করাতে এসেছিলেন। অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন তিনি অনেকটাই সুস্থ। প্রথমে মস্তিষ্কের শিরা ধমনির রোগ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হলেও এখন পুরোদস্তুর চিকিৎসায় কাজে লাগছে ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি যন্ত্রটি। বেসরকারি প্রতিষ্ঠানে কয়েলিং পদ্ধতিতে মস্তিষ্কের এনজিওপ্লাস্টির খরচ লক্ষাধিক টাকা। সেখানে তার অর্ধেক ব্যয় করেই বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে এই চিকিৎসা করাতে পারবেন রোগীরা। রাতের অন্ধকারে শহর থেকে চুরি হয়ে যাচ্ছে বাইক, নাম্বার প্লেট পাল্টে পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে। দীর্ঘদিন ধরেই এরকম অভিযোগ আসছিল পুলিশের কাছে। অভিযোগ পেয়ে সন্ধান চালাচ্ছিল পুলিশ। শুক্রবার উত্তর ২৪ পরগনার খড়দার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সেই চক্রে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। ধৃতদের নাম সমর রাজবংশী, নীলাদ্রি চক্রবর্তী, গৌতম ঠাকুর এবং দীপক মোহান্তি। গত ১৫ই সেপ্টেম্বর হরিশ মুখার্জি রোডে একটি বাইক চুরির অভিযোগে তদন্তে নেমে ওই চক্রের সন্ধান পায় কালীঘাট থানার পুলিশ। তারা জানিয়েছেন, চক্রটি কসবা, তিলজলা, পূর্ব যাদবপুর ও যাদবপুর থানা এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করত। দিনের বেলা বিভিন্ন স্থানে ঘুরে নজরদারি চালাতো, তারপর ভোররাতে চুরি করে বাইক নিয়ে চম্পট দিত তারা।